পরিচয় হয় 1990 সালে। তিনি 90 সালে তিনি প্রথম বগুড়াতে যান এবং তিনি বগুড়ার তার পৈতৃক বাড়ি রোমান্থন করেন। তারপরে 91 সালে নির্বাচনের সময় পুরা নির্বাচনটাই উনি তার মার অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী 3 টাইমের প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়ার যে নির্বাচনী এলাকাগুলি উনি তত্ত্বাবধান করেছেন। সেই সময়ে যেহেতু গাবতলীতেই আর সদরটা উনি দেখতেন, সেই সময় তার সাথে আমার নিবিড়ভাবে মেশার সৌভাগ্য হয়েছিল। তারপরে 91 সালের পরে আপনার 96 সাল এবং 2001 সালে আমি তো এমপি হয়েছিলাম। আমার এমপি হওয়ার পরে আমার সবচেয়ে সৌভাগ্য একটাই যে আমার প্রতিটি ইউনিয়নে তাকে আমি নিয়ে যেতে পেরেছিলাম। আমার এখানে সোনাতলা, এটা নদী ভাঙ্গন কবলিত একটি এলাকা, গরিব এলাকা। এই এলাকার মানুষ দরিদ্র এবং বিভিন্ন বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে থাকে। সেই হিসেবে আমাদের এই এলাকাকে উনি বেশি প্রাধান্য দিয়েছেন এবং এখানকার চরাঞ্চলের মানুষের কীভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে সেই জিনিসগুলো তিনি করতে চেয়েছেন। তিনি নিবিড়ভাবে সেই কাজগুলি করেছেন এবং আমার নদী ভাঙ্গন রোধ করার জন্য, স্থায়ী ব্যবস্থা করার জন্য উনি নিজে তত্ত্বাবধান করে নিজের নির্দেশ মতো তার নির্দেশনা মতো আমি কাজ করেছি। সেই কাজগুলি এখনো 1 ইঞ্চি জায়গাও ভাঙেনি। আমি তো তার যে কাজের প্রতি যে যার মনোযোগ এবং তিনি যে ভবিষ্যতের যে একটা দর্শন সবসময় চিন্তা করেন এবং একটা জিনিস করতে গেলে সেটা যেন আর দ্বিতীয়বার করতে না হয়, সেটাও যেন সাস্টেইনেবল হয়, সেই জিনিসগুলি সবসময় তিনি মনে রাখেন। তিনি মনে করেন বাংলাদেশের একটি পয়সা, এইটা জনগণের পয়সা, সেই পয়সাটা যেন খরচ হয় জনগণের স্বার্থে। এই যে একটি চিন্তা তার মাথার মধ্যে সবসময় কাজ করে, সেই কাজটাই আমার কাছে বেশি আমাকে উদ্বেলিত করে। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে ধরেন এই যে আপনারা প্রার্থী রয়েছেন, বিএনপি মনোনীত প্রার্থী তারেক রহমান দেশে ফিরছেন, তাকে আপনারা নির্বাচনী প্রচারণায়ও পাবেন সম্ভবত। তো এইটার ক্ষেত্রে আপনাদের বাড়তি কোনো মানে আপনারা আবেগ কাজ করে কিনা, মানে নেতাকে আপনারা পাশে পাচ্ছেন নির্বাচনে? অফকোর্স, কারণ আমাদের এলাকার আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিশাল একটা তার ভাবমূর্তি রয়েছে এবং তাকে দেখার জন্য, তাকে এক নজর দেখার জন্য এখনো মানুষ, বগুড়ার সব জায়গায় মানুষ, বাংলাদেশের সকল মানুষই এখন উদ্বেলিত হয়ে আছে। সব জায়গায় যে কোনো জায়গায় যাবে, আপনি যে কোনো সমাজের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে তারেক রহমান এখন সর্বোচ্চ মানে তার উচ্চতায় উনি, এবং আমার মনে হয় যে স্বাধীনতার পরে এত জনপ্রিয় নেতা হিসেবে এখন পর্যন্ত কেউ আসেনি স্বাধীনতার পরে। কারণ আজকে তারেক রহমান সাহেব 17 বছর বিদেশে অবস্থান করেছেন। তিনি শুধু এই মানুষের জন্য চিন্তা করেছেন কিভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি 31 দফা একটি একটি করে অক্ষর বাস্তবায়ন করে লিখেছেন এই দেশকে কিভাবে অতি দ্রুত সময়ের মধ্যে এই জনবহুল দেশকে এগিয়ে মানে পৃথিবীর কাছে একটা উন্নত রাষ্ট্র হিসেবে নিয়ে যেতে হবে। আজকে সেই তারেক রহমান আজকে আসছে। আমরা মনে করি যে বগুড়ার মানুষ যেমন আজকে আমাদের কাছে ঈদের মতো খুশি আমরা মনে করি। আমরা আজকে 2-3 দিন থেকে আমাদের প্রায় 10-12 হাজার লোকজন অপেক্ষা করছে এইখানে। আমরা শুধু না, সারা বাংলাদেশের মানুষ দেখবেন কোটি লোকের মানুষের এখানে সমাবেশ। ধন্যবাদ। তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আমার মেয়ে, আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি তো বগুড়া থেকে আসছেন, আচ্ছা, তো আপনার অনুভূতিটা এবং তারুণ্যের যে ভোট, সেটা আসলে এই যে তারেক রহমানকে কেন্দ্র করে সে যে দেশে আসছেন, তারুণ্য ভাবনাটা কি? আমরা অনেক খুশি, এক্সাইটেড যে এত বছর পর ইনশাআল্লাহ কালকে আসবে আমাদের দেশে। আমরা আশা করি তার অবদানটা ওরকমই হোক ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ তার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আমরা সবাই ওয়েট করছি একটা ফেয়ার ইলেকশন ইনশাআল্লাহ, সবাই সুন্দর করে হয়ে যাক, এটাই দোয়া করছি ইনশাআল্লাহ। তারেক রহমান বীরের বেশে বগুড়ার ভাষায় তারেক রহমানকে দাওয়াত দেন একটু আপনাদের এলাকায়, বগুড়ার ভাষায়, আঞ্চলিক ভাষায়। তারেক ভাই আমাদের বাসায় আসবেন ইনশাআল্লাহ। আমার আব্বু আপনাদের ইনশাআল্লাহ সব টেক কেয়ার করবে, এটাই ইনশাআল্লাহ। বগুড়ার ভাষা ঢাকায় মানুষ আছে।